আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে সেই টপিকটি দেখতে পাচ্ছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছিল ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে যাদের প্রবলেম আছে আশা করি আজকের এই একটি ভিডিও দেখার পর আর ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম থাকবে না। তো প্রথমে আমি ভয়েস চেঞ্জ নিয়ে ভয়েস কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে ভয়েসের বিভিন্ন প্রকারভেদ, ভয়েসের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সবার জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো শেয়ার করব। চাইলে সেগুলো আপনারা নোট করে দিতে পারেন, অথবা যদি আপনারা চান যে ভয়েস চেঞ্জের এই পিডিএফটি আপনাদের প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পিডিএফটি আপনাদের ইনবক্সে দিয়ে দেবো। তো এখন আমরা ভয়েস চেঞ্জ কি এই বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। ভয়েস চেঞ্জ ক্রিয়ার প্রকাশভঙ্গি, ক্রিয়ার প্রকাশভঙ্গিকে ভয়েস বলে। ভার্ব এর গঠন যার মাধ্যমে সাবজেক্ট নিজে কিছু করে বা তাকে দিয়ে কাজ করানো হয় তাকে ভয়েস বলে। মূলত ভয়েস বলতে বোঝানো প্রকাশভঙ্গি। আমরা যে স্পিচগুলো দিই, কথা বলি, এই স্পিচের বিভিন্ন ভঙ্গিকে ভয়েস বলা হয়। তো ভয়েস চেঞ্জের মাধ্যমে আমরা যে বিষয়গুলো বুঝতে পারবো, ভয়েস চেঞ্জের মাধ্যমে বোঝা যায় যে কোন বাক্যে সাবজেক্ট কাজটি করেছে বা কাজটি সাবজেক্ট দ্বারা করা হচ্ছে এরকম বুঝাবে। তো আশা করি ভয়েসটি বুঝতে পারছেন। ভয়েস ছিল প্রকাশভঙ্গি, ভাষার প্রকাশভঙ্গি, ক্রিয়ার প্রকাশভঙ্গি। এরপর আমরা ভয়েস এর প্রকারভেদগুলো জানার চেষ্টা করব। টাইপস অফ ভয়েস। ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা হয়। ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি এই বিষয়টা আগে ক্লিয়ার হতে হবে। দেন তারপরে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কীভাবে করবেন সেই বিষয়গুলো আমি শেয়ার করব। তো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস হলো যে সেন্টেন্স এর সাবজেক্ট সক্রিয়ভাবে বা অ্যাক্টিভভাবে কাজ করে সেই সেন্টেন্সের ভার্বটিকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, মানে সাবজেক্ট নিজেই কাজ করবে তখন সেই সেন্টেন্সটিকে বলা হবে, সেই ভার্বটিকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলো এর বিপরীত, যে সেন্টেন্সের সাবজেক্ট নিজের সক্রিয়ভাবে কাজ করবে না বা যে সাবজেক্ট নিজের সক্রিয়ভাবে অ্যাক্টিভভাবে কাজ করে না কিন্তু অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, মানে অবজেক্ট সেই কাজটি করে, তখন এটিকে প্যাসিভ ভয়েস বলা হয়। মানে অ্যাক্টিভে সাবজেক্ট নিজেই কাজ করবে আর প্যাসিভে সাবজেক্ট কাজ করবে না, সাবজেক্টকে কাজ করানো হবে, কোনো একজন সাবজেক্টকে কাজ করাবে। ওকে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো অবজেক্ট সাবজেক্টকে কাজ করাবে তখন ওই সেটি হবে প্যাসিভ ভয়েস। যেমন এখানে একটি এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। হি রাইটস এ নভেল, হি রাইটস এ নভেল। তিনি একটি নভেল লেখেন, উপন্যাস লেখেন, তিনি একটি উপন্যাস লেখেন। এখানে সাবজেক্ট কিন্তু উপন্যাসটি লিখেছেন, সাবজেক্ট নিজেই অ্যাক্টিভভাবে কাজ করেছেন, সাবজেক্ট নিজেই এখানে কাজ করেছেন, নিজেই উপন্যাসটি লিখেছেন, সুতরাং এটি একটি অ্যাক্টিভ ভয়েস। আর এ নভেল ইজ রিটেন বাই হিম, একটি উপন্যাস লেখা হয় বাই হিম, তার মাধ্যমে বা তার মাধ্যমে একটি উপন্যাস লেখা হয়। এখানে অবজেক্ট এই উপন্যাসটি লিখেছে, সাবজেক্ট কিন্তু লেখেন নাই। এখানে উপন্যাস কিন্তু নভেল হচ্ছিল সাবজেক্ট কিন্তু এখানে কাজ করেনি, সাবজেক্টকে কাজ করানো হয়েছে, সুতরাং এটি একটি প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পারছেন, কোনো প্রবলেম নাই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে এগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।
এরপর যে টপিকটি আপনাদের সাথে শেয়ার করব, ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্ট ফর্ম। সাবজেক্টের অবজেক্ট ফর্ম এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ভয়েস চেঞ্জে ভালো করতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। আর এগুলো যদি না জানেন তাহলে কখনো আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন না। তো সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। যেমন সাবজেক্ট যদি আই থাকে তাহলে এর অবজেক্ট ফর্ম হবে মি। সাবজেক্ট যদি থাকে ডে তার অবজেক্ট হবে ছিল ডেম। সাবজেক্ট যদি থাকে হি তাহলে অবজেক্ট হবে ছিল হিম। আর সাবজেক্ট যদি কোনো নাম হয় তাহলে উক্ত নামই হবে ছিল অবজেক্ট, মানে নো সেন্স, এটার কোনো পরিবর্তন হবে না। আর সাবজেক্ট যদি থাকে উই তাহলে অবজেক্ট হবে আস। আর সাবজেক্ট যদি থাকে ইউ তাহলে অবজেক্ট হবে ছিল ইউ। আর সাবজেক্ট যদি থাকে শি তাহলে অবজেক্ট হবে হলো হার। আর সাবজেক্ট যদি থাকে ইট তাহলে অবজেক্ট হবে ইট। এই হলো সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম সমূহ। এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এর পরবর্তী টেন্সের যে আপনার প্যাসিভ ভয়েসের বিভার সমূহ, টেন্সের যে স্ট্রাকচার আছে অথবা বিভার সমূহ আছে, এই টেবিলের মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। আশা করি এগুলো আপনারা নোট করে রাখবেন। টেন্সে অ্যাক্টিভের টেন্স কেমন হয়, প্যাসিভের টেন্সটা কেমন হয়। অ্যাক্টিভের টেন্স, যেমন অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের V1 অথবা বেস ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকে। কোনো বাক্যের ভিতরে যদি ভার্বের V1 অথবা ভার্বের সাথে এস বা ইএস দেখেন তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ। আর প্যাসিভে গিয়ে আপনাকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এরপর এম, ইজ, আর এর যে কোনো একটা বসাতে হবে। এরপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন বাকি কিছু থাকলে সেগুলো বসাতে হবে। তারপরে একটি বাই প্রিপোজিশন বাই বসাতে হবে। তারপরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, সাবজেক্ট যা আছে তার অবজেক্ট ফর্মটা বসাতে হবে। এটি প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এরপর প্রেজেন্ট কন্টিনিউস। প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অ্যাক্টিভে থাকবে এম, ইজ, আর, এরপর ভার্বের সাথে আইএনজি, এটা ছিল অ্যাক্টিভ। আর প্যাসিভে গিয়ে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এরপর এম, ইজ, আর, এরপর বিং প্লাস V3, এরপর এক্সটেনশন, তারপর বাই, তারপর সাবজেক্ট টু অবজেক্ট। এরপর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ, এরপর V3 থাকবে অ্যাক্টিভে। আর এটা যখন প্যাসিভ করবেন তখন অবজেক্ট থেকে সাবজেক্ট বানাতে হবে। এরপর হ্যাভ অথবা হ্যাজ তার সাথে বিন যুক্ত করতে হবে। তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট। মনে রাখবেন যে প্যাসিভ টেন্সের সকল ভার্বই V3 হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্যাসিভ টেন্সের। এরপর অ্যাক্টিভের পেজে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে V2 থাকবে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, V2 থাকে, তাহলে সেই সেন্টেন্স, সেই ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ হবে। আর এটা যখন প্যাসিভ করবেন তখন অবজেক্ট টু সাবজেক্ট, এরপর ওয়াজ অথবা ওয়ার, এরপর V3, এরপর এক্সটেনশন, তারপরে বাই, তারপরে ছিল সাবজেক্ট টু অবজেক্ট। এরপর পাস্ট কন্টিনিউস। পাস্ট কন্টিনিউস টেন্সে ওয়াজ অথবা ওয়ার, এরপর V1 মানে ভার্বের বেস ফর্ম, এরপরে আইএনজি। আর এটা যখন প্যাসিভ করবেন তখন অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস বিং প্লাস V3 প্লাস এক্সটেনশন মানে বাকি কিছু থাকলে সেগুলো বসাতে হবে। দেন আপনাকে বাই বসাতে হবে, প্রিপোজিশন, এরপর সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এরপর পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। এরপরে এটি যখন প্যাসিভ করবেন তখন হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট, হ্যাড বিন প্লাস V3,
তারপরে বাই, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট। এরপর ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল, এরপর V1 হবে। তারপরে এটি যখন প্যাসিভ করবেন তখন অবজেক্ট টু সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি প্লাস V3 বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। এরপরে নেক্সট টেন্স আছে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, উইল বি, V1 আইএনজি থাকবে। এটা যখন প্যাসিভ করবেন তখন অবজেক্ট টু সাবজেক্ট শ্যাল বি, উইল বি, বিং প্লাস V3 তারপরে বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। তো এই হচ্ছে হলো মোট 8টি টেন্সের ভয়েস চেঞ্জ। সাধারণত ভয়েস চেঞ্জে এই 8টি টেন্সই বেশি ব্যবহৃত হয়, তাই আমি 8টি টেন্সের স্ট্রাকচারগুলো, অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচারগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখন আর এক্সাম্পলগুলো আপনাদের সাথে শেয়ার করব না। আমি এর পরবর্তী ভিডিওতে এই প্রত্যেকটা টেন্সের এক্সাম্পলগুলো দিয়ে আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি সেই ভিডিওগুলো দেখলে ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম থাকবে না। আর এই যে আপনাদের যে আমি ভয়েস চেঞ্জের টেন্সের ভার্বসমূহ, আবার অবজেক্ট সাবজেক্ট অবজেক্টের ফর্মসমূহ দেখালাম, এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে ফেলবেন, কারণ এইগুলো যদি মুখস্থ না করেন তাহলে কখনোই ভয়েস চেঞ্জে ভালো করতে পারবেন না। এর পরবর্তী ভিডিওতে আমি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, এই টেন্সের বিভিন্ন এক্সাম্পল নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমি ইম্পারেটিভ সেন্টেন্স তারপর ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, খুবই সহজ উপায়ে কীভাবে সহজভাবে ভয়েস চেঞ্জ করবেন ইম্পারেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে, সেই বিষয়গুলো আমি শেয়ার করব। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।